আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ইন্না নাহনু নাযালনা আলাইহি যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। صدق الله مولانا العظيم। পালিকান্দা জামে মসজিদ কর্তৃক আয়োজিত তাফসিরুল কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি, বিশেষ অতিথি মহোদয়গণ, পিতৃতুল্য মুরব্বিয়ানে ইজম, সমসাময়িক বন্ধুবর্গ, পর্দার আড়ালে অবলা সরলা মা ও বোনেরা, সুখ্যাতি আল্লাহ জাল্লা শানুহুর জন্য তামাম দরুদ ও সালাম আকায়ে নামদার তাজেদারে মদিনা সরওয়ারে দু কায়নাত সরকারে দোয়া আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমবেত ভাই সাহেবান, সমবেত মুসল্লি কিরাম, আমরা এখানে এসেছি আল্লাহর কোরআন শোনার জন্য। একটু কথা বলবেন, আমরা কিসের জন্য এসেছি? আল্লাহর কোরআন শোনার জন্য এসেছি। আমরা শুনবো আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন শুধু শুনবো না, আল্লাহর কোরআন অনুযায়ী আমরা জীবন গড়ার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে কবুল করুন। সবাই বলুন আমিন। আবার বলি সুম্মা আমিন। আল্লাহর কোরআন আমরা পড়লেই হবে না, শুনলেই হবে না। আবু জেহেল তো অনেকবার অনেক সময় আল্লাহর কোরআন শুনেছেন, আপনারা জানি না ইতিহাসগুলি। রাতের আরামের ঘুম হারাম করে দিয়ে একেবারে চুপটি করে দাঁড়ায়া
আল্লাহর রাসূলের ঘরের ওলের সঙ্গে কান বাজে দিয়ে সারা রাত পর্যন্ত আবু জাহেল কোরআন শুনেছেন। উনি কোরআন শুনেছেন কিন্তু কোরআন মানেন নাই, কোরআন অনুযায়ী জীবন গড়ার কোনো চেষ্টা করে নাই। বিধায় যদি ওনার নাম এক সময় ছিল আবুল হাকাম, জ্ঞানীদের পিতা। যত জ্ঞানী আছে সবার চেয়ে বড় জ্ঞানী, বড় পণ্ডিত, কিন্তু কোরআনকে যে সময় অবজ্ঞা করলো, অবহেলা করলো, অপমাননা করলো, নাম রাখা হলো আবু জাহেল। একেবারে সমস্ত মূর্খদের পিতা বলে ঘোষণা করা হয়েছিল। আবু জাহেল লোকজনকে বলল, শোনো মক্কাবাসীরা, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে তোমরা কখনো শুনবা না। সে তোমাকে যা বলে সেটা মানবাও না, আর যে কোনো সময় কোরআন আলোচনা যদি করে ওই কোরআনের আলোচনা বা তেলাওয়াত তোমরা শুনবা না। আবু জাহেল চিন্তা করলো, এবার তো মনে হয় কোরআন শুনবার জন্য আর কেউ আসবে না। আকাশ বাতাস সব কিছু ঘুমায়া আছে, দুনিয়ার সব কোর্ট কাছারি বন্ধ, এবার সবাই ঘুমাইছে, আমি একটু দেখি না আল্লাহর কোরআন শুনি। আবু জাহেল আরামের ঘুম হারাম করে দিয়ে চুপটি করে দাঁড়ায়া আল্লাহর নবীর তেলাওয়াতকৃত কোরআন শুনতেছিলেন। আমরা বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত করেছিলেন মধুর কণ্ঠে, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা। আর আবু জাহেল শুনতেছিল। এবার উতবা, সাইবা আরো যারা ছিলেন কাফেরদের লিডার নেতা, তারাও মনে করলো হয়তো কোনো নেতাই যাবে না, আমরা একটু কোরআন শুনি তো। হঠাৎ করে লক্ষ্য করলেন আবু জাহেল রাত্রের শেষ ভাগে কোরআন তেলাওয়াত সারা রাত পর্যন্ত, সারা রাত্র আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনেছে। আবু জাহেল কয়, এবার যদি সকাল হয়ে যায়, ভোর হয়ে যায়, দুনিয়ার সমস্ত মানুষ দেখবে আর আমার বদনাম হয়ে যাবে। আমি ওদেরকে বলি কোরআন শোনা যাবে না। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কি বলে, কি কাজ করতে বলে, ওইটাও গ্রহণ করা যাবে না, মানা যাবে না। হাই হাই, আমি তো বড় নেতা, আমি যদি কোরআন শুনি এইটা আমার জীবনের বড় বদনাম হয়ে যাবে। কিন্তু আর কি করব, এত ভালো লাগে, এত মজা লাগে, এত মধুর কণ্ঠের কোরআন গো, এত সুন্দর করে কোরআন তেলাওয়াত, আমি কখনো এইটা ভুলতে পারি না। আমাকে এত ভালো লাগে, মনে হয় দুনিয়ার সব কাজ আমি পদঘাত করি, দুনিয়ার সব কাজ তালাক দিয়া, দুনিয়ার সব কাজ বিয়োগ করা, আমি আব্দুল্লাহর ছেলের কোরআন তেলাওয়াত শুনতে থাকি। আবু জাহেল কয়, এই কোরআন শুনি যে সময় কেমন যেন আমাকে অতি সুন্দর, আমার অন্তরটা উৎফুল্ল হয়ে যায়। এই জন্য রাতের ঘুম হারাম করে দিয়া আমি আল্লাহর কোরআন শুনি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা গো, আবু জাহেল যদি কাফের, তারপরেও আল্লাহর কোরআন শুনতেন, কিন্তু বিপদ ছিল একটা, যদিও কোরআন শুনতো আল্লাহর কোরআন মানতেন না। আল্লাহর কোরআন মানতেন না, উনি চুপে চুপে অনেক সময় অনেক রাত্র গিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত শুনেছেন। বাপগো, আমি তাই আপনাদেরকে বলতে চাই, আমরা যারা কোরআন তেলাওয়াত করি, কোরআন ভালো লাগে, কোরআন আমরা পড়ি, তবে আমরা মনে মনে একটা চিন্তা চেতনা করি, কোরআন শুধু মসজিদেই সীমাবদ্ধ থাকবে। এবার আপনারা বলুন, কোরআন শুধু মসজিদে সীমাবদ্ধ রাখা যাবে? একটু কথা বলেন না, যাবে? শুধু মসজিদে কোরআন সীমাবদ্ধ থাকবে এটা হতে পারে না। কোরআন কোর্ট কাছারি, অফিস আদালতে, সংসদে, সব জায়গায় কোরআন থাকবে, সব জায়গায় কোরআনের হুকুমত কায়েম হবে। কোরআন শুধু মসজিদে থাকবে, মসজিদে কোরআন শুধু সীমাবদ্ধ থাকবে, এইটা কখনো হতে পারে না।
এই কোরআন সব জায়গাতে থাকবে, কোর্ট কাছারি অফিস আদালত। তাই এই কোরআনই হুকুম, কোরআনই রাজ আমাদের কায়েম করতে হবে। আল্লাহ তো তাই কোরআনুল কারীমেও বলেছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলেন, আমি যে কোরআন নাযিল করেছি, আমি আসমানি কিতাব তোমাদের উপরে অবতীর্ণ করেছি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি ওনার উপরে কোরআন নাযিল করেছি। বাবারে, আল্লাহ বলেন, বান্দারে, এই কোরআন দিয়ে তোমরা যদি বিচার না করো, এই কোরআন দিয়ে যদি তোমরা অফিস চলাইতে না পারো, এই কোরআন দিয়ে যদি তোমাদের সংসদ না চলে, তাই নয়, এই কোরআন দিয়ে যদি আমার জমিনে বিচার না হয়, আল্লাহ কয় ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। জেনে রেখো রে, তোমরা হইবা কাফের। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। বাবগো, কোরআনের আইন যারা মানে না, কোরআনের হুকুম যারা মানে না, কোরআন দিয়ে যে দেশে বিচার করে না, কোরআন দিয়ে যে সমাজে বিচার হয় না, কোরআন দিয়ে যে অফিস পরিচালনা হয় না, কোরআন দিয়ে যে কোর্ট কাছারি চলে না, ওই সমস্ত লোকদেরকে উল্লেখ করে আল্লাহ কোরআনুল কারীম থেকে বলেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। তোমরা হইবা কাফেরদের অন্তর্ভুক্ত। আবার বলি নাউজুবিল্লাহ। এখানেই শেষ নয়, আল্লাহ কোরআনুল কারীমে আরো বলেছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ কয়, কোরআন দিয়ে যারা বিচার করে না, কোরআনের বিচার, কোরআনের আইন যাদেরকে মেনে নিতে কষ্ট হয়, যাদের অন্তরে বড় ব্যথা হয়, আল্লাহ বলেন ওই লোকটা হবে জালিমদের অন্তর্ভুক্ত। আমরা বলি নাউজুবিল্লাহ। কোরআনের আরো এক জায়গায় আল্লাহ বললেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আহারে, কোরআন দিয়ে যারা বিচার করে না, কোরআনের হুকুম যাদের দেশে কার্যকর নাই, যাদের অফিস আদালতে নাই, শুধু মসজিদের মধ্যেই কোরআন আবদ্ধ করে রেখেছে, মসজিদের মধ্যেই শুধু তাদের কোরআন আছে, তাদের ব্যবসার মধ্যে কোরআন নাই, ওদের ঘরের মধ্যে কোরআন নাই, পারিবারিক জীবনে ওদের কোরআন নাই, সংসারে নাই, বাড়িতে নাই, ঘরে নাই, দুনিয়ার দেশের কোনো জায়গার মধ্যে কোরআন নাই, কোরআনের শাসন তাদেরকে মানতে অন্তরে বড় কষ্ট হয়। আল্লাহ কয়, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। এবার বলুন, আল্লাহ বলেন তারাই হবে ফাসিক। এবার বলুন, তারা কি হবে? একটু জোরে কথা বলুন, কি হবে? তাহলে কোরআনের হুকুম যে দেশে কার্যকর নাই, যে দেশের মানুষেরা কোরআন মানে না, যে অফিস আদালতে কোরআন বোঝে না, যে সংসারে কোরআন বোঝে না, যে ব্যবসার মধ্যে কোরআন নেই, যে বাণিজ্যের মধ্যে কোরআন নেই, আল্লাহ বলেন ওই ব্যক্তিরা হবে কাফের, ওই ব্যক্তিরা হবে জালিম, ওই ব্যক্তিরা হবে মুনাফিক, ওই ব্যক্তিরা হবে ফাসিক। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। বাপজানারা, এবার বলুন, আমরা কেউ ফাসিক হইতে রাজি আছি? জোরে কথা বলুন, আমরা কেউ জালিম হইতে রাজি আছি? আমরা কেউ কাফের হইতে রাজি আছি? এবার সবাই বলুন তো, কাফেরেরা কোথায় যাবে? জান্নাতে না জাহান্নামে? জোরে বলুন, কাফেরেরা কোথায় যাবে? জান্নাতে না জাহান্নামে? জাহান্নামে যাবে। বাপগো, জালিম হয়ে মরা যাবে না, জালিম হয়ে মরলে আমাদের বড় দুরবস্থা হবে। তাই দেখুন, আল্লাহর নবী এবার বলুন, ও আমার উম্মতেরা তোমরা শোনো, আল্লাহ কয়, নবী প্রেমের ছবি আর কাল বিলম্ব করা যাবে না, তুমি ওদেরকে জেনে দাও।
তুমি ওদেরকে সুসংবাদ দাও, ওদেরকে আনন্দর সংবাদ দাও। দিনের নবী প্রেমের ছবি কয় আল্লাহ, কাদেরকে আমি আনন্দর সংবাদ দিব, সুসংবাদ দিব, কাদেরকে আমি বলবো, জলদি করে আমাকে বলেন রব্বুল আলামিন। আল্লাহ কই শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ কয় আমার আদরের ইমানদার বান্দাকে তুমি বলে দাও, ইমানদার বান্দিদেরকে তুমি জানিয়ে দাও, তুমি আনন্দর সংবাদ দিয়ে দাও, খুশির সংবাদ ওদের কানে কানে দিয়ে দাও। সবচেয়ে বড় ওদের আনন্দর সংবাদ, সবচেয়ে বড় ওদের খুশির সংবাদ আর কালে বিলম্ব করো না, ওদের কানে কানে তুমি পৌঁছে দাও, ওদের দেলে দেলে পৌঁছে দাও, আর এই আমল তাদেরকে বুঝিয়ে দাও, জানিয়ে দাও। এবার আল্লাহর নবী বললেন, মাবুদ আমি তাদেরকে কি জানাইয়া দিব, ওদেরকে আমি কি বলবো, আপনার বান্দাদেরকে আমার উম্মতদেরকে আমি কি বলবো? আল্লাহ বলেন, আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। ও নবী প্রেমের ছবি তুমি ওদেরকে জানিয়ে দাও, যারা ইমানদার, যারা ইমান এনেছে, ওদেরকে এমন একটা বাণিজ্যর কথা, ব্যবসার কথা ওদের কানে পৌঁছে দাও। যদি ওই ব্যবসা ওরা করতে পারে গো, ওই বাণিজ্য, ওই তিজারতুন যদি তারা করতে পারে, কোন বিপ্রেমের ছবি ওদের যন্ত্রদায়ক যে আযাব, ওই আযাব থেকে আমি আল্লাহ ওদেরকে পরিত্রাণ দিব। বলুন সুবহানাল্লাহ। বাবগো, জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের আযাব থেকে আপনাকে পরিত্রাণ দিবে যদি আপনি মানতে পারেন। আপনাকে একটা ব্যবসা করতে হবে, ওইটা ডাল চালের ব্যবসা নয়, ওইটা গম ভুট্টার ব্যবসা নয়, ওইটা গরু ছাগলের ব্যবসা নয়, হাঁস মুরগি পশু পাখির ব্যবসা নয়। তাহলে এইটা আবার কেমন ব্যবসা? হয় হ্যাঁ, এই ব্যবসা করতে জানলে আপনার যন্ত্রণাদায়ক আযাব থেকে আল্লাহ পরিত্রাণ দিবেন। এই ব্যবসা আমাদেরকেই করতেই হবে, অত্যন্ত লাভজনক ব্যবসা, অত্যন্ত আমাদের জন্য মঙ্গল আর কল্যাণজনক ব্যবসা। এই ব্যবসা আমাদের করতেই হবে, এই ব্যবসা আমাদের মানতেই হবে, এই ব্যবসা আমাদের গ্রহণ করতেই হবে। তাই আল্লাহর নবী বললেন, আমার উম্মতেরা তোমরা শোনো, সে যেমন এমন দুরবস্থা হবে, এমন বিপদ হবে, এমন মুসিবত হবে, তোমার জন্য ইমান রক্ষা করা তোমাদের জন্য অত্যন্ত কষ্ট হবে। সাহাবীরা বললেন, হুজুর কেমন কষ্ট, কেমন কষ্ট হবে? ইমান রাখা আমাদের জন্য অতি ভয়াবহ হবে, কারণটা কি আপনি একটু জানিয়ে দেন। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা তোমরা শোনো, তোমাদের হাতে আগুন নিয়ে, আগুনের কয়লা, আগুনের আংরা তোমাদের হাতের মধ্যে ধরে থাকবা, তোমাদের হাতে নিয়ে থাকবা, আগুনের কয়লা তোমাদের হাতে নেওয়া সম্ভব হবে, কিন্তু ইমান রাখা তার চেয়েও বড় দুরবস্থা হবে। জোরে সরে বলুন নাউযুবিল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমাদের কি হবে? আমরা যদি ঈমান হারা হয়ে মারা যাই, আমাদের বড় দুরবস্থা হবে হুজুর। এবার আমাদের কি হবে? আমরা কি করব? তাহলে আমাদের তো চরম মুসিবত হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা তোমরা শোনো রে, তোমাদের ঈমান যেন কেউ হরণ করতে না পারে। ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, নসরা তোমাদের ঈমান হরণ করার জন্য ওরা অত্যন্ত পাইতারা তোমাদের করবে। ওদের কৃষ্টি কালচার, ওদের আচার ব্যবহার তোমরা যদি গ্রহণ করো, বড় বিপদের মধ্যে তোমরা হাবুডুবু করবা। বাবারে, তোমাদের ঈমান ধারণ করা অত্যন্ত কষ্ট হয়ে যাবে। তোমাদের যদি লোকালয় ছাড়তে হয়, তোমাদের যদি ছেলে মেয়েকেও ছেড়ে যেতে হয়, ঘর সংসার বাড়ি সব কিছু যদি তোমাদেরকে ছেড়ে দিতে হয়, সব কিছু ছেড়ে তোমরা জঙ্গলে বসবাস করবা, লোকালয় ছেড়ে বন জঙ্গলের মধ্যে তোমরা অবস্থান করবা। বাবারে, তোমরা কখনো ঈমান
ইমান হারা হয়ে কবরে যেও না। কবর বড় কঠিন জায়গা, কবর বড় কঠিন ঘর। বাপজানেরা, এবার বলুন, কবর কঠিন জায়গা না সহজ জায়গা? জোরে কথা বলুন, কঠিন না সহজ? তাই নবী বললেন ইমান হারা হওয়া যাবে না, ইমান ছেড়ে কবরে যাওয়া যাবে না। কোরআন সব জায়গায় অবস্থান করবে। মসজিদের মধ্যে কোরআন শুধু আবদ্ধ করে রাখা যাবে না, কোরআন শুধু মাদ্রাসার মধ্যে আবদ্ধ করে রাখা যাবে না। বাংলাদেশে শুধু নয়, সারা পৃথিবীতে কোরআনের সমাজ, কোরআনের শাসন যদি চালু হয়ে যায়, একেবারে সারা পৃথিবী, একেবারে সারা দুনিয়াটাই জান্নাতুল ফেরদাউসে পরিণত হয়ে যাবে। জোরে সুরে বলুন মারহাবা। আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون। আল্লাহ সুন্দর করে বলছেন, আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না আমানু ওয়াত্তাকাউলা, ওয়ালাউ আন্না আমানু, হে ইমানদারেরা, তোমরা যারা ইমান এনেছো, ইমান এনেছো, ইমান আনার পর ওয়াত্তাকাউলা, আমাকে ভয় করো, ভয় করেছো। আমি যেমন ভয়ের হত্যা, ঠিক তেমন ভয় তোমরা যারা করছো, আমার ভালোবাসা যাদের কলিজায় আছে, আমি আল্লাহর মহব্বত যাদের বুকে আছে, কোরআনের মহব্বত, কোরআনের ভালোবাসা যারা আছে, তারা কখনো দুনিয়াতে কোরআনের বদনাম সইতে পারে না। বাপজানেরা বলুন, যাদের কোরআন অন্তরে কোরআনের মহব্বত আছে, তারা কি কোরআনের কোনো বদনাম দুনিয়াতে সইতে পারে? জোরে বলুন, পারে? কোরআনের বদনাম কেউ সইতে পারে না। আজ আমাদের বড় দুরুপায়, কোরআন আমাদের আজকে শুধু মসজিদেই সীমাবদ্ধ আছে, মসজিদে আবদ্ধ আছে। আজকে আমরা কোরআনের রাজ কায়েম করতে পারি নাই, কোরআনের শাসন আমরা চালু করতে পারি নাই। আমাদের বড় দূর অবস্থা। আল্লাহর নবী বলেন, তোমরা যদি ইমানদার হইতা, তাহলে তোমাদের জন্য কোরআনের রাজ, কোরআনের শাসন কায়েম করা অত্যন্ত সহজ হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। বাপজান গো, এবার বলুন, কোরআনের শাসন আমাদের চালু করা দরকার আছে নাকি নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ তাই বলেন, একটুখানি শুনুন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। কোরআন সুন্দর করে বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। সমস্ত নারীদের হাকিম হবে সমস্ত পুরুষেরা। এবার বলুন, সমস্ত নারীদের হাকিম বা মুরব্বী কে হবে? সমস্ত পুরুষেরা। কথা বলুন, কে হবে? কিন্তু আজকে তা হচ্ছে, আজকে হচ্ছে না। আহারে, ভাইস চেয়ারম্যান সেও মেয়ে মানুষ, মেম্বার এইটাও মহিলা, শিক্ষামন্ত্রী মহিলা, মানে বিভিন্ন জায়গায় প্রাইম মিনিস্টার মহিলা। আসলে কথা এমনটা না, কথা এরকমই ছিল যে যে কারখানার প্রধান থাকবে, সে কারখানার যারা শ্রমিক আছে তাদেরকে নিয়ে যে একেবারে ওই কারখানার লিডার, সে ইমামত করে নামাজ আদা করবে। বলুন সুবহানাল্লাহ। এবার বলুন, কোনো প্রাইমারির হেডমাস্টার যদি মেয়ে হয়, ম্যাডাম হয়, তাহলে ওই ম্যাডাম কি নামাজের ইমামত করতে পারবে? এ বাপজান কথা বলেন না, পারবে? হাই হাই, পারবে না। এবার কোনো অফিসের যে অফিসার, যে ম্যানেজার, সে যদি মেয়ে মানুষ হয়, ওই কর্মচারীদেরকে নিয়ে নামাজের ইমামত করতে পারবে? কথা বলুন না, পারবে? এবার আপনাদেরকে বলি, কোনো মন্ত্রী যদি এমনি করে, কোনো মন্ত্রী মহিলা মানুষ যদি কোনো মন্ত্রী হয়, সমস্ত এমপিদেরকে নিয়ে সে কি ইমামত করতে পারবে?
এবার আপনারা বলুন, দেশের প্রাইম মিনিস্টার যদি মন্ত্রী হয়, প্রধানমন্ত্রী যদি মেয়ে হয়, মহিলা হয়, এবার বলুন তো দেশের সমস্ত লোকজনদেরকে নিয়ে, যেরকম আমাদের ঢাকা বাইতুল মোকাররম মসজিদ, প্রধানমন্ত্রী যদি মহিলা হয়, ওই মহিলা মানুষ বাইতুল মোকাররম মসজিদের কি ইমামত করতে পারবে? জোরে বলুন, পারবে? তাহলে যদি না পারে, তাহলে আপনাদেরকে জানতে হবে মহিলা নেতৃত্ব দেওয়া এটা একটা কঠিন অন্যায়। আমরা এই অন্যায় থেকে এবার বিরত থাকব। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ, জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। বাপজান গো, আমি আপনাদেরকে বলতে চাই, কত কিছু আমরা শুনলাম। হাই হাই, বিগত সরকারের সময় যিনি ছিল অবৈধ সরকার, আহারে না বলেই পারি না, ছোটখাটো একটা মিলাদের যদি দোয়া অনুষ্ঠান করা হয়, আমরা একটা বড় করে কি করলাম, ইফতারি মাহফিল দিলাম। আমাকে বলল, হুজুর আপনি যদি অন্ধ মানুষ, তারপরে আপনাকে অনুমতি নিতে হবে। আমি বললাম, আমি ইফতারি মাহফিল মাদ্রাসায় করব, এটার আবার অনুমতির কারণটা কি? কয় না, অনুমতি না হলে এটা করতে দেওয়া যাবে না। হাই হাই, আমি চিন্তা করলাম এইটা আবার কোন অবস্থা? রাজনীতি যারা করে তারা অনুমতি নিবে, বিএনপির অনুমতি লাগতে পারে, আওয়ামী লীগের অনুমতি লাগতে পারে, নাঙ্গলের অনুমতি লাগতে পারে। এবার বলুন তো জমিন কার? একটু ভেবে চিন্তে কথা বলুন, জমিন কার? জোরে কথা বলুন, কার? আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে, ওদের থেকে অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন আছে? জোরে বলুন, আছে? এই বিগত অবৈধ সরকার অনুমতি দেয় নাই, বড় বড় মাহফিল করতে দেয় নাই, আল্লাহর কথা মানুষকে শুনতে দেয় নাই, প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। বাংলাদেশের আমরা জানি ইনসাফের প্রতীক। আমরা আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন। এবার বলুন, বাংলাদেশে যে ইসলামী দলগুলি আছে, কিছু হলেও তো তারা হয়তো সম্পূর্ণ, আমাদেরও ত্রুটি হয়, সম্পূর্ণ যদি আমরা না বলি, কিছু হলেও তো মানুষকে আল্লাহর দিকে ডাকার জন্য চেষ্টা করি, চেষ্টা পাই। বলুন ঠিক না বেঠিক? জোরে বলুন, ঠিক না বেঠিক? বাবা গো, আল্লাহর কথা আমরা মানুষদের কাছে বলি, এইটার আবার অনুমতির কি প্রয়োজন হবে? যে সময় বাংলাদেশ অবৈধ সরকার পালায়া গেল, তার 3 দিন, এই যে আমাদের ইমাম সাহেব আছে, ইনিও জানবেন, 3 দিন বা 4 দিন আগে জামাতি ইসলামকে একেবারে নিষিদ্ধ ঘোষণা করলো। আপনারা কি শুনেছিলেন? নিষিদ্ধ ঘোষণা করলো। হাই হাই, তার 3-4 দিন পরই আল্লাহ এমন ভাবে ওই বেঈমানকে নিষিদ্ধ করলো, একেবারে বাংলার জমিন ছেড়ে, একেবারে বাংলার জমিন থেকে ছেড়ে ভারতে নরেন্দ্র মোদির কাছে গিয়ে পৌঁছে গেল। বলুন ঠিক না বেঠিক? জোরে বলুন ঠিক না বেঠিক? উনি তো চলে গেছে, হয়তো অনেক লোকজনদেরকে খারাপ লাগতেছে, আমি এই ভাষায় বলি, গাই চলে গেছে। গাই কি করছে? চলে গেছে, কিন্তু কিছু বাছুর আছে, তারা হাম্বা হাম্বা করতেছে খালি। হাই হাই, তারা হাম্বা হাম্বা করতেছে, বিভিন্ন হাঙ্গামা ডাঙ্গামা নিজে না পারাতে আমাদের কিছু হিন্দু ভাইদেরকে দিয়ে উস্কানি দিয়ে একটা এলোমেলো করে আবার ফাঁকে ফুঁকে এসে আবার সংসদে বসা যায় কিনা, এইরকম একটা তারা পরিকল্পনা করতেছে। বলুন তো, আবার কি ওদেরকে সংসদে দেওয়া যায়? জোরে বলুন, যায়? আপনারা কি ওদেরকে আবার সংসদে চান? ওই বৈধ অবৈধ সরকার, বিনা ভোটের সরকার, আপনারা সবাই ওয়াদাবদ্ধ হন, সবাই একেবারে একটা, সবাই অন্তরের অন্তঃস্থল থেকে কসম করুন, আর কোনদিন যেন ওই কোরআনের বিরোধী সরকার, আল্লাহর বিরোধী সরকার আর যেন এই দেশে আসতে না পারে। একটুখানি আমরা জোরে করে তাকবীর দিব, নারে তাকবীর, লিল্লাহ তাকবীর। বাপজান, আমি আপনাদেরকে বলতে চাই, ঈমান ছাড়া হয়ে মারা যাবে না।
ইমান ছাড়া হয়ে কবরে যাওয়া যাবে না। এবার বলুন যাবে? সবাই কথা বলুন যাবে? ওই যে বলছিলাম কয়েকটা গাই চলে গেছে, বাছুর হাম্বা হাম্বা করছে, ওগুলি কাজ হবে না, কোনোটাই কাজ হবে না ইনশাআল্লাহ। তার কারণ অনেক অন্যায় করেছে। ওনার সময় এক স্বরাষ্ট্র মন্ত্রী উনি মারা গেছে। উনি বলেছিলেন যে বাংলাদেশে একজনও সন্ত্রাস থাকবে না। একজনও কি থাকবে না? এ কথা বলেন নাকি? একজনও কি থাকবে না? সন্ত্রাস থাকবে না। কইছে মাটির তলেও যদি সন্ত্রাস থাকে তাকে আমরা টেনে বার করে আইনের কাঠগড়ায় নেওয়া হবে। ওই লোকটা মন্ত্রী বিদেশ থেকে যখন দেশে আসলেন, কাপড় চোপড় কিছু টাকা পয়সাও মনে হয়েছিল। যে সময় এয়ারপোর্টে নামলেন, এয়ারপোর্ট থেকে তার লাগেজ, তার ব্যাগটা হারায় গেল, চোরে নিয়ে গেল। খুঁজে খাজে লাগেজ পায় না, ব্যাগ পায় না। বড় চিন্তা, মাথায় হাত দিছে। এ তো বড় একটা চরম মুসিবত। লোকজনেরা বলল কি হলো? কই দেখো না, আমার লাগেজটা চুরি হয়ে গেছে। আমি বললাম আমি আপনাদেরকে জানাইতে চাই, সে যদি নিজের একটা লাগেজ, নিজের কাপড়ের ব্যাগ, সেইটা এয়ারপোর্ট থেকে কে কোথায় নিয়ে গেল, সেইটা চুরি হয়ে গেল, এই চোরকে ধরতে পারলো না। আর বাংলাদেশের সন্ত্রাস মাটির নিচে থাকলেও তাদেরকে টেনে বার করে তাদের বিচার হবে, তাদেরকে শাস্তি দেওয়া হবে। এইটা কেমন করে পারবে বলুন? এইটা কি মেনে নেওয়া যায়? জোরে বলুন যায়? এটা কখনো হতে পারে না। আরে যদি আপনারা সন্ত্রাস দমন করতে চান, যদি সন্ত্রাস এই বাংলাদেশ থেকে নির্মূল করতে চান, সারা পৃথিবী থেকে যদি সন্ত্রাস নির্মূল করতে চান, তাহলে একমাত্র কেবলমাত্র কোরআন দ্বারাই, কোরআন দিয়েই সম্ভব। না হলে কোনো আইন দিয়ে সন্ত্রাস দমন করা যাবে? যাবে? তাহলে কোরআনের শাসন বাংলাদেশে আপনারা চান নাকি চান না? জোরে বলুন, চান নাকি চান না? বাংলাদেশের কোরআনের আইন হলে মানুষ সোনার মানুষে পরিণত হয়ে যাবে, মানুষ সোনার মানুষে পরিণত হয়ে যাবে। মানুষের হাঙ্গামা দাঙ্গা থাকবে না, মানুষের মারামারি হট্টগোল থাকবে না, অফিস আদালতে এত বিচার হবে না, বাংলাদেশে তো চোর থাকবে না, লুচ্চা গুন্ডা এইগুলি বাংলাদেশ থেকে নির্মূল হয়ে যাবে। তার কারণ কোরআনের বিচার অত্যন্ত শক্ত বিচার, অত্যন্ত কঠিন বিচার। কোরআনের বিচার অত্যন্ত ভয়াবহ বিচার। বলুন ঠিক না বেঠিক? আল্লাহ কয় ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ কয় ওয়াসারিকু চোর হোক, ওয়াসারিকাতু বা সুন্নি হোক। সুন্নি বুঝেন তো? মেয়েদেরকে সুন্নি। চোর হোক বা সুন্নি হোক, ওয়াসারিকাতু ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতউ আইদিয়াহুমা। চোর হোক আর সুন্নি হোক, মেয়ে হোক আর পুরুষ হোক। বাবারে, আল্লাহ কই যারা চুরি করবে সাক্ষীর প্রয়োজন আছে। সাক্ষীতে তোমরা যদি জানো ওই লোকটা চুরি করছে, সে হাজি হোক গাজী হোক, আর আপনার গ্রামের মোল্লা মুন্সি হোক, আর দুনিয়ার কোনো মাতবর হোক, বিচার হোক, মন্ত্রী মিনিস্টার হোক, এমন কোনো বড় পদের মানুষও যদি হয়, আল্লাহর হুকুম, আল্লাহর আইন, কোরআনের আইন, আল্লাহ কয় তার তোমরা হাত কেটে দাও। কি কেটে দিবে? বাপজানেরা বলুন না, কি কেটে দিবে? চোর হোক বা চুন্নি হোক, এটা কোরআনের আইন, কোরআনের শাসন। এবার বলুন, আমাদের এই খয়রা পুকুরে একজন চোর ধরা পড়েছে, গরু চোরা ধরা পড়েছে। জানগ্রাম থেকে গরু চুরি করছে। ওই গরু চুরি করে নিয়ে খয়রা পুকুর ছিল নাইট গার্ড জিজ্ঞাসা করেছে, কিরে বা এত রাত্রে গরু কোথায় থেকে নিয়ে আসলে?
এ কথার মধ্যে আবল তাবল শুরু হয়ে গেছে। লোকটাকে আটকে দিছে, চেয়ারম্যান মেম্বার সমস্ত লোকজনদেরকে ডাকা হয়েছে। এবার ডেকে নিয়ে সারা এলাকার লোক সম্মিলিত হয়েছে ওই জায়গাতে। একেবারে খয়রাপুকুর মসজিদের ইমাম সাহেবকে ডেকে নিয়ে এবার ওই লোকটার হাত যদি কেটে দেওয়া হয়, চুরি করার দায়ে যদি তার হাত কেটে দেওয়া হয়, চুরি করার দায়ে যদি কোনো চুন্নি বা চোরের হাত কেটে দেওয়া হয়, যারা ওইটা দেখলো আর কি তাদের চুরি করার দুঃসাহস হবে? জোরে বলুন, হবে? এবার বলুন, কোরআনের শাসন আসলেই ভালো নাকি খারাপ? তাহলে কোরআনের আইন আমরা সবাই চাই। আল্লাহ তো কোরআনে বলেছে, আগেই শুনলেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। কোরআন দিয়ে যারা বিচার করে না তারা জালিম। আরাকাতে বলছে ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা ফাসিক। আরাকাতে বলছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা কোরআনের বিচার মানে না, কোরআন দিয়ে যারা বিচার করে না, কোরআনের হুকুম যারা কার্যকর করে না, যে সমাজের লোকেরা কোরআনের সমাজ চালু করার জন্য প্রচেষ্টা করে না, এরা হবে কাফের, এরা হবে ফাসিক, এরা হবে জালিম। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। বাপজান গো, আমি দীর্ঘায়িত আলোচনা করব না, আমি বক্তা আসা পর্যন্ত একটুখানি আপনাদেরকে কষ্ট দিচ্ছি। এবার বলুন, আপনাদের কষ্ট হচ্ছে? আপনাদেরকে খারাপ লাগছে? আমি বলতে চাই বাপজান, ওই যে কোরআনুল কারীম আল্লাহ বলেছেন, ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকাউলা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, যারা ঈমান আনলো, ওয়াত্তাকাউলা ফাতাহনা, তারা কি করলো? আমাকে ভয় করলো, আমার প্রেম আমার ভালোবাসা ওদের অন্তরে আছে। না বলেই পারি না, যেরকম ইউসুফের ভালোবাসা আল্লাহর কলিজায় ছিল, বরং কার কলিজায়? এবার জুলেখা ইউসুফকে অনেকবার প্রেমের নিবেদন করলো, প্রেমের তার দিকে আকৃষ্ট করার জন্য অনেক চেষ্টা করেছিল। আপনারা জানেন, জুলেখা চিত্রালী ঘর তৈরি করেছিল 7 কামরা বিশিষ্ট। জোরে বলুন, কয় কামরা বিশিষ্ট? আর ওই ঘরের মধ্যে যে সময় ঢুকবে, কেউ ঢুকলে এমনিতেই জানালা, দরজা, সিটকারি, তালা সব কিছু লেগে যাবে, সব কিছু বন্ধ হয়ে যাবে, হাত দিয়ে কোনো কিছুই করতে হবে না। যখন জুলেখা একেবারে ব্যর্থ হয়ে গেল, আরে তখন জুলেখা ইউসুফকে পাইবার জন্য চিত্রালী ঘর তৈরি করলো। এমন ভাবে তৈরি করেছিল, এমন ঘর কেউ তৈরি করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ পারবেও না। এমন সুন্দর করে ঘর তৈরি করেছে। ওই ঘরে কি করলো? ইউসুফ আর জুলেখার কিছু ছবি আর্ট করলো, কিছু ছবি অঙ্কন করলো। সব কামরাতে কোনো জায়গায় কাপড়, অর্ধ কাপড়, কোনো জায়গায় একেবারে লগ্ন ল্যাংটা, কোনো জায়গায় ইউসুফ আর জুলেখার মধ্যে মিলন ঘটতেছে। ছবির মাধ্যম দিয়েই এই চিত্রালীগুলি তৈরি করেছে জুলেখা। এবার ইউসুফের হাত ধরল, ইউসুফ চলো তো একটু ওই ঘরের মধ্যে তোমাকে প্রবেশ করা লাগবে, চলো আমরা 2 জন যাই, দুনিয়ার আর কেউ নাই গো, কেউ দেখবে না, চলো ওই ঘরের মধ্যে আমরা যাব। যদিও ইউসুফ যাইতে চাচ্ছিল না, ইউসুফের হাত ধরে নিয়ে যাচ্ছে। আর জুলেখা কই, ইউসুফ, ওরে নওজুয়ান ইউসুফ রে, ওরে নওজুয়ান ইউসুফ, আমি জুলেখা, আমি একেবারে ব্যর্থতায় পরিণত হয়ে গেছি। হাইরে, এত সুন্দর আমার জীবন যৌবন, তোমার কি মনে চাই না আমি তোমাকে আকৃষ্ট করার জন্য শত চেষ্টায় ব্যর্থ হইলাম, তুমি আমার দিকে কেন আকৃষ্ট হও না? ইউসুফ রে, চোখটা খুলো, ওই যে দেখো আমার আর তোমার ছবি, লগ্ন ল্যাংটা ছবি, আমার আর তোমার মধ্যে মিলন ঘটতেছে। ইউসুফ তুমি একটু দেখো। এইভাবে অঙ্গুলি ইশারা করে
করে আর ইউসুফকে দেখাই। ইউসুফ চোখ বন্ধ করে, ইউসুফ মাথা নিচু করে, এক কামরা দুই কামরা এরকম করে সপ্তম কামরায় জুলেখার ইউসুফ পৌঁছে গেল। বাবারা, মায়েরা, বোনেরা, আমি আপনাদেরকে জানাইতে চাই, এবার ইউসুফ জুলেখাকে কই, জুলেখা রে, তুমি কি জানো না আমি এক আল্লাহকে ভয় করি? জোরে সরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ, জুলেখা কই রে ইউসুফ, জুলেখা কই ইউসুফ, আমার কলঙ্কিতা নারী জীবন, আমি এত চেষ্টা করলাম তোমাকে যেহেতু আমি পাইলাম না, অনেক চেষ্টা করে ব্যর্থ হয়ে গেছি। ইউসুফ রে, আমার কলঙ্কিতা নারী জীবন আমি দুনিয়ায় রাখতে নারাজ। আরে আমার জীবন আর আমি রাখবো না। আমি আজকে এত চেষ্টা করে যেহেতু তোমাকে পাইলাম না, আমার মনে প্রাণে আমি তোমাকে চাই, তোমাকে ভালোবাসি। ওরে যুবক নওজোয়ান, তুমি কি কিছুই বোঝো না? যুবকরা, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সঙ্গে প্রেম বিলাইতে চাই, আমি তোমার সঙ্গে প্রেম করতে চাই, আমি তোমাকে তোমার সঙ্গে মিলন ঘটাইতে চাই, আমার যৌন ক্ষুধাকে আমি নিবারণ করতে চাই। যুবক, তুমি কি কিছুই বোঝো না? ওরে আলা ভোলা যুবক, তুমি কি জন্য, কোন কারণে আমার দিকে নজর করো না? আমার দিকে তুমি কেন দেখছো না? তুমি কেন দেখো না? কারণটা কি? যদি আমি তোমাকে না পাইলাম তাহলে আমার কলঙ্কিতা নারী জীবন আর দুনিয়ায় রাখবো না। এই বলে নিজের হাতে ছোরা নিয়ে বুকে মারবার চেষ্টা করলেই যে সময় বুকে মারে দিবে জুলেখা, ইউসুফ থাপা দিয়ে তার হাতটা টেনে ধরলো। এবার বলুন সুবহানাল্লাহ। বাবগো, এবার থাপা দিয়ে জুলেখা থাপা দিয়ে হাত ধরলেন। এবার বলুন তো, কে হাত ধরলেন? ইউসুফ। জোরে বলেন, কে হাত ধরলেন? আরে কথা বলেন না, কে? ইউসুফ হাত ধরলেন। জুলেখা চিন্তা করলেন, এবার বুঝি ইউসুফ আমাকে একটুখানি হলেও ভালোবেসেছে, ভালোবাসতে পেরেছে, না হলে আমি মরবো, আমি মারা যাব। ইউসুফের এত কষ্ট কোন জায়গায়, ব্যথা কোন জায়গায়, ব্যাপারটা কি? আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাবার চেষ্টা করছে কেন? এবার জুলেখা চিন্তা করলেন, এতদিনের সাধনা, এতদিনের আমার চিন্তা ভাবনা, কলা কৌশল বুঝি আজকে আমার পরিণত হবে। আজকে বুঝি আমি ইউসুফকে আপনজন বলে পাবো, আপন মানুষ হিসাবে আমি ইউসুফের কাছে থাকবো। আজকে আমি ইউসুফের সঙ্গে মিলন ঘটাবো। আমাকে মৃত্যুর হাত থেকে যেহেতু ইউসুফ বাঁচায়া দিল, এবার ইউসুফ আমার সঙ্গে মিলন ঘটাবে, দুনিয়ার কেউ তা দেখবে না। বাবারে, মুসলমান বাপজিরা, ও ইমানদার বাবারা, আল্লাহর সৈনিকেরা, আল্লাহর ফৌজেরা, এবার ইউসুফ কি করছে তাহলে শুনুন। এবার জুলেখা তার কাপড় খুলে প্রায় অলঙ্গ হয়ে, ওই জায়গায় কয়েকটা পাথরের তৈরি মূর্তি ছিল, ওদের দেবদেবী ছিল, ওদের ছোট খোদা ছিল, ওদের বড় খোদা ছিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওদের ছোট খোদা, বড় খোদা ছিল। কাপড় খুলে ওই কাপড় দিয়া ওদের মুখ, ওদের চোখ ঢেকে দিল। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। ইউসুফ কই, জুলেখা, ব্যাপারটা কি? তুমি ওদের কাপড় ঢাকছো কেন গো? ওদের আরে ওদের মুখ তুমি ঢাকছো কেন? চোখ ঢাকছো কেন? তোমার কাপড় খুলে লগ্ন ন্যাংটা হয়ে ওদের চোখ ঢেকে দিলে কারণটা কি? ইউসুফ কই, জুলেখা শোনো। আরে জুলেখা কই, ইউসুফ শোনো, আমি কেন ওদের চোখ ঢেকে দিলাম? ওই পাথরের তৈরি মূর্তি দেবদেবীর চোখ আমি ঢেকে দিছি, ওদের মুখ আমি ঢেকে দিলাম। তোমার আর আমার মধ্যে মিলন ঘটবে, আমরা মিলন ঘটাবো। ওইটা যে আমাদের খোদা, ওইটা যে আমাদের দেবদেবী, ওই দেবদেবীরা, ছোট বড় দেবদেবী সবাই এখানে আছে, ছোট বড় খোদা আছে, সবাই দেখবে, আর আমি তোমার সঙ্গে মিলন ঘটাবো। এইটা বড় বদনাম, এইটা বড় বদনাম, এইটা বড় অন্যায়। খোদার সঙ্গে, আমার ছোট বড় খোদার সামনে
কখনো এই অন্যায় আমি করতে পারি না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এবার বলুন বাপগো, বাপজানেরা, আমার কথা যারা শুনছেন, পাথরের তৈরি দেবদেবী, পাথরের তৈরি মূর্তি, ওদের কি দেখার কোনো সুযোগ আছে? এ বাবা জানেরা কথা বলেন, দেখার সুযোগ আছে? হাই হাই, সে পাথরের তৈরি দেবদেবীর চোখ ঢেকে দিচ্ছে। ইউসুফ আবার কয়ে, শেষ করে দেব, ইউসুফ আবার কয়ে, জুলেখা তুমি তোমার খোদার চোখ তোমার কাপড় দিয়া ঢাকলা, তোমার দেবদেবীর চোখ, তোমার মূর্তির চোখ তুমি কাপড় দিয়া ঢাকলা জুলেখারে। এবার তুমি বলো, বলো আমার আল্লাহর চোখ আমি কোন কাপড় দিয়ে ঢাকবো? জুলেখারে, তুমি জানো না আমার আল্লাহ দিনের বেলাও দেখে, রাতের বেলাও দেখে? বলুন মারহাবা। তো এবার জুলেখা বলছে, আরে ইউসুফ বলছে, ওরে জুলেখা, আরে তুমি চোখ ঢাকে দিচ্ছ, ওই কাপড় দিয়া চোখ ঢাকলে আমি আমার খোদার চোখ, আমি আমার খোদার চোখ কি দিয়ে ঢাকবো? দিনের বেলাও যিনি দেখেন, রাতের বেলাও যিনি দেখেন, অন্ধকার রাত্রেও যিনি শুনেন, পানির মধ্য থেকেও আওয়াজ করলে যিনি শুনেন, আমিও আল্লাহর চোখ কি দিয়ে ঢাকবো? ওরে জুলেখা, তুমি জেনে রাখো, আমার বুকে যে আর কাউরে প্রেম নাই, আমার বুকে আর কাউরে ভালোবাসা নাই, কেবলমাত্র আমি একজনকেই ভালোবাসি, শুধুমাত্র আমি একজনকেই ভালোবাসি। এবার জুলেখা কই, ইউসুফরে তুমি আমার চেয়ে বেশি আবার কাকে ভালোবাসো? কই ইউসুফ, এবার ইউসুফ কই রে জুলেখা, আমি সবার চেয়ে বেশি আমার আল্লাহকে সবার চেয়ে বেশি ভালোবাসি। বাবগো, আমি শেষ করে দিচ্ছি। তাই আল্লাহ বললেন, আলাউ আন্নাহুম আমানু, ইমানদাররা ওয়াত্তাকাউলা ফাতাহনা, ঈমান আনার পর যারা আমাকে ভয় করেছ, আমাকে যারা ভয় করে, যে দেশের লোক ঈমান আনার পর আমাকে ভয় করে, যে সমাজের লোক ঈমান আনার পর আমাকে ভয় করে, যে বাড়ির লোক ঈমান আনার পর আমাকে ভয় করে, আল্লাহ বললেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি, ওই দেশের জন্য আমি রহমতের দরজা, বরকতের দরজা, ওই বাড়ির জন্য, ওই অফিসের জন্য, ওই কোর্ট কাছারির জন্য লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, আমার রহমতের, বরকতের, আসমানি সব দরজাগুলি উন্মুক্ত করে দেয়। জোরে সরে বলুন মারহাবা, জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ। আর নয় বাবগো, আমরা যদি কোরআনে সমাজ কায়েম করি, আমার বক্তা আসছেন দুপচাচার, ওই ভাইয়ের সাথে আমি আলোচনা করেছি, বাপ আমার দেখার কপাল নাই। আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা আমাকে সবাই দেখছেন, প্রাণ ভরে দেখছেন, আমি দুনিয়ার কাউকে দেখি না। আমি ডানে বামে সামনে পিছনে অনেকবার নজর করেছি, এমনকি আমার যিনি মা, যে মা আমাকে 10 মাস 10 দিন কোলে কাকে লালন পালন করেছেন, যে মা আমাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করে কোলে কাকে লালন পালন করেছেন, ওই মার মুখটাও আমি এক নজর দেখতে পারি নাই। বাপগো, আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের পক্ষে আল্লাহর সৈনিক হয়ে কবরের যাত্রী হইতে পারি, ঈমান নামক দৌলত নিয়ে কবরে যাইতে পারি। বাংলার জমিনে যে কোনো উপায়ে, যে কোনো মূলে হয় না কেন, যে কোনো ভাবেই হয় না কেন, বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করতে হবে, কোরআনের আইন কার্যকর করতেই হবে। আপনারা কি রাজি আছেন? জোরে বলেন, আপনারা কি রাজি আছেন? তাহলে সবাই একটু হাত উঠায়া স্লোগান দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।